আমার মেকআপ কেরিয়ারের ফার্স্ট যে মডেল ছিল আজ তাকেই আবার সাজাতে চলে এসেছি, বাট তার ওয়েডিংয়ে। তোমরা যারা আমাকে প্রথম থেকেই ফলো করো তারা হয়তো দেখে চিনতে পারবে। আর আজকের আমার লোকেশন ছিল করদহ মনোহলি রাজবাড়ির ঠিক পাশে। আমার পৌঁছেছে 1 ঘন্টা 30 মিনিট লেট। তাড়াতাড়ি তুমি বসে পড়ো। ফেস ওয়াশ করে এসছো? ঠিক আছে। অনেকক্ষণ লেট করালে আমাদের। অনেক তো বলো কেমন কি লুক চাইছো? আমি তো তোমাকে বলেইছি, হ্যাঁ। মানে খুবই সিম্পল, আর তুমি তোমার মতন করে সাজিয়ে দাও। আর হেয়ারটা কেমন চাইছো? হেয়ারটা আমার ফেসের সাথে যেমন মানাবে সেমন। মানে পুরোপুরি আমার উপর ছেড়ে দিচ্ছ, জাস্ট সবকিছুই সিম্পল চাইছো? আর জানো তো আজকের আমার এই ব্রাইডকে লেন্স পরাতে গিয়ে তো আমি পুরো হাঁপসে উঠেছিলাম। বিকজ ব্রাইডকে যখনই আমি লেন্সটা চোখের সামনে নিচ্ছি তখনই ব্রাইডের চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। চোখে টাচ করার আগেই ব্রাইডের চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। তো ওই কারণেই আমার অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে লেন্স পরানোর পেছনে। আমি হয়তো লাইফে এই প্রথমবার কোনো ব্রাইড বা ক্লায়েন্টকে এত টাইম ধরে লেন্স পরালাম। যখনই পরাতে যাচ্ছিলাম চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছিল। লাস্টে আমি বলেছিলাম তোমার আর লেন্স পরা হবে না, বিকজ আমি লেন্সটা পরাবো কী করে, তুমি তো চোখ খুলছোই না, বন্ধ করে দিচ্ছ। তো ব্রাইড আমাকে বলছিল আরেকবার ট্রাই করো দিদি, আরেকবার ট্রাই করো, আমি পারবো। তো এই করতে করতে ফাইনালি লেন্স পরিয়েছি অনেক টাইম ধরে। আর আরেকটি কথা না বললেই নয়, আমার এই ব্রাইডের বাড়িতে আমার অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, বিকজ ব্রাইডের আশীর্বাদ ছিল ওই কারণে। বাট একটি কথা তোমাদের সবাইকে আমি মানে বলতে চাই, বা আমার আপকামিং ব্রাইড যারা আছে বা যারা ভাবছে আমাকে বুকিং করবে, তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, তোমরা প্লিজ তোমাদের টাইমটা ঠিকঠাক মেনটেন করো। কারণ তোমাদের ফার্স্ট ব্রাইডের লেট হলে আমাদের কিন্তু সেকেন্ড ব্রাইডের লোকেশানে যেতেও লেট হয়, তখন কিন্তু সেকেন্ড ব্রাইড কোনো এক্সকিউজ শুনতে চায় না, বিকজ তারাও টাকা দিয়ে সাজছে। আর তার থেকেও বড় কথা তাদেরও তো স্পেশাল ডে, তাদেরও ঠিকঠাক টাইমে রেডি করিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব বা কর্তব্য। তো সেই কারণেই বলি একটু আধটু টাইম 19-20 হওয়াটা কোনো ব্যাপার না, কোনো ম্যাটার করে না, বাট খুব একটা টাইম তোমরা লেট করো না। যারা আমার আপকামিং ব্রাইডরা আছো বা যারা আমাকে বুকিং করবে বলে ভেবেছ, তাদেরকে আমি বলতে চাই তোমরা যদি টাইম পাঞ্চুয়াল হও, ঠিকঠাক টাইম মতো যদি বসতে পারো, টাইমটা মেনটেন করতে পারো, তবেই আমাকে বুকিং করো, নয়তো বুকিং করো না। আমি একদম স্ট্রিক্টলি কথাটি বলছি, বিকজ সত্যিই খুব খারাপ সিচুয়েশান হয় যখন সেকেন্ড ব্রাইডের লোকেশানে যেতে অনেকটা লেট হয়ে যায়। তো এটাই বলার ছিল। আর আমার আজকের এই ব্রাইড দেখতে যতটা না মিষ্টি, মেকআপ করানোর পর কিন্তু আরও বেশি মিষ্টি লাগছিল। তোমরাই দেখে জানাও কেমন লাগছে আমার করা আজকের এই ফার্স্ট ব্রাইডের মেকআপ লুকটি। আর ব্রাইডের তো বেশ পছন্দ হয়েছেই, অ্যান্ড তার থেকেও বড় কথা ব্রাইডের হাজব্যান্ডের পছন্দ হয়েছে। আমি কি করে জানলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি সকালে ঘুম থেকে উঠে দেখছি ব্রাইড আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে রেখেছে যে দিদি সত্যি খুব সুন্দর হয়েছিল, সবাই অনেক ভালো বলেছে, তার থেকেও বড় কথা বরের অনেক পছন্দ হয়েছে। তো এই কমেন্টটি পড়ে আমি তো সকালবেলা ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলাম। সো ভিডিওটি এই পর্যন্তই আজকের জন্য, বাই। হ্যালো ইতিকা, তুমি আমার মেকআপ কেরিয়ারে ফার্স্ট মডেল ছিলে, আজ তোমাকে ফাইনালি তোমার ওয়েডিং এ সাজাতে চলে এসেছি। সাজানো কমপ্লিটও, কেমন লাগলো বলো আমার কাছে সেজে? খুব ভালো লেগেছে, একদম যেমন চেয়েছিলাম তেমনই, আর বলেছিলাম খুব সিম্পলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তোমার মন মতো দিতে পেরেছি। ঠিক আছে, আসছি তাহলে, বাই বাই।